ইসলাম ধর্মটা সম্পূর্ণ ধোঁকাবাজির পর টিকে আছে। হ্যাঁ, দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ধর্মের প্রবর্তক, কিন্তু তার বংশের কাউকেই বেঁচে রাখানো হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার 14 গোষ্ঠীর সবাইকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সেই ইতিহাস বলবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। নবীর রক্তে তৈরি যে মা ফাতেমা, সেই মা ফাতেমাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, তার নাম ছিল মুহাসিন, তাকে হত্যা করা হয়েছে। এবং হাসানকেও হত্যা করা হয়েছে, হোসেনকেও হত্যা করা হয়েছে। এবং হোসেনকে যে সময় হত্যা করা হয়, ওই সময় 87 জনকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশের চাচা চাচতো ভাই মিলে 32 জনকে হত্যা করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জাকাত আদায়ের জন্য নিয়োগ দিছিল, তার বংশ সমূলে বিনাশ করা হয়েছে। তার সাথে ভালো সম্পর্ক ছিল। অর্থাৎ নবীর বংশের কাউকেই বাঁচিয়ে রাখা হয় নাই। তারপরে ওই সিটে ফাটা যেগুলো ছিল, ওই যে আপনার 12 ইমামের দল, এই 12 ইমামের সবাইকে আবার ধারাবাহিকভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটছে আজ থেকে 1450 বছর আগে। সেই ঘটনা কিন্তু এখনও চলছে। এই যে ইরানে কিছু শিয়া আছে না, ইরাই মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত, ইরাই মূলত তার আসল আত্মীয় স্বজন। তাদেরকে হত্যা করার জন্য এই যে ব্রিটিশ, আমেরিকা, ইসরায়েলদের দাওয়াত দিয়ে নিয়ে আসছে এই সেই ইয়াজিদ মাবিয়ার গ্রুপ, অর্থাৎ সৌদি আরব। কি বুঝলেন? কিন্তু আল্লাহর অশেষ রহমত, ইরান তো এখন ধন্য, সংখ্যায় যাই থাক, বুঝলেন? এই হলো বিষয়। তো এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে জগতের সবচেয়ে বেশি অশান্তি। ঠিক আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার মাত্র 42 দিন আগে, মাত্র কয়দিন, 42 ডেজ, মাত্র 42 দিন আগে এই মাবিয়া এই ইসলাম গ্রহণ করে। হ্যাঁ, এটাই সত্য, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তো মাবিয়া ছিল খুব চালাক। মাবিয়া দেখলো যে দলে দলে মানুষ সেই মুহাম্মাদের প্রচারিত যে ইসলাম ধর্ম, তার সুশীতল ছায়াতলে সমবেত হচ্ছে। তো আমরা যদি দূরে থাকি তাহলে আমাদের নিশ্চিত মৃত্যু। যাক, তারপরে তিনি কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথে নবীও মারা গেল। নবী মারা যাওয়ার পরে এই মাবিয়া এজিদের যে আত্মীয় স্বজন, তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়। ফলে সেই উমাইয়াদের হাতেই এই হাশেমি বংশ, অর্থাৎ নবীর বংশধরের ধ্বংস নিশ্চিত হয়ে যায়। কিন্তু এই বিষয়গুলো লুকায় রাখে আলেমরা। আবার যে সমস্ত আলেমরা বিচক্ষণ, জ্ঞানী, বুদ্ধিমান, তারা এই সমস্ত কথা বলতে গেলে তাদের মায়ের খেতে হয়। যেমন একটা বিষয় দেখেন, কত বড় জ্বলন্ত মিথ্যেকে সত্য বানানো হচ্ছে আমাদের দেশে। সৌদি আরবে প্রতি সপ্তাহে সপ্তাহে বিচার হয়, কিন্তু আমাদের দেশে বিচার হয় না। এই যে রামিসাকে হত্যা করলো সোহেল, তো সোহেলের ফাঁসি হওয়ার কথা হয়েছে, হয় নাই। এত মায়া কান না কেন? এদেশে ইসলাম আছে না? ইসলামের নামে ব্যবসা চলে, ধর্ম ব্যবসা চলে, কিন্তু বাস্তবে ইসলাম এদেশে নাই। বলতে পারবেন না। ইসলাম থাকলে আমরা শান্তিতে অবস্থান করতে পারতাম। ইসলাম থাকলে পদ্মা সেতুর মাটি কেউ কেটে নিতে পারতো না। কারণ এই পদ্মা সেতু হাসিনের বাপদাদারও না, তারপরে আবার জিয়াউর রহমানের বাপদাদারও, এগুলো জনগণের সম্পত্তি, তাই না? দক্ষিণবঙ্গের সবাই, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সবাই সুবিধা ভোগ করতেছে এই পদ্মা সেতুর যে কারণে। তো বিএনপি যদি মনে করে যে আমাদের ক্ষমতা আমরা দেখাই দিলাম, এটা ভুল হবে। এই কারণে বিএনপির জনসমর্থন আরও কমে যাবে, কোনো সন্দেহ নাই। এবং ক্ষমতা তো চিরস্থায়ী না, এটা ধ্বংস হবেই। বিএনপিও ধ্বংস হবে, আওয়ামী লীগও ধ্বংস হবে, জাসদও ধ্বংস হবে, জামাতও ধ্বংস হবে, সব ক্ষমতাসীন ধ্বংস হবে। কারণ
ক্ষমতা চিরস্থায়ী না। এই ক্ষমতায় যারা যায় তার বেশিরভাগই অসুস্থ। হ্যাঁ, অসুস্থ। দেখেন এই যে ময়মনসিংহে দেখলাম যে কি দেখলাম, জামাতে ছিল না বিএনপি জগতে মারামারি, মানে জামাত মারতেছে বিএনপিরে আর বিএনপি মারতেছে জামাতরে, এই খুনোখুনি চলতেছে। যাক, এই ফাঁকে হাসিনা একটু রেস্ট নিয়ে আসুক নাকি। এই রাজনীতি দেখবেন ভালো লোকের রাজনীতি করতে যায় না, এটা হচ্ছে কুকুর কামড়া কামড়ির মতো একটা সাবজেক্ট। একসময় বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের পারিবারিক সম্পর্ক ছিল, ওরা ভালো ছিল, মধুর ছিল, কিন্তু সেই মধুর সম্পর্কটা তিক্ত হয়ে গেছে এই রাজনৈতিক কারণে। যাক, আমরা সেখানে যাব না। তো এই ধর্মের কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সবাইকেই জীবন দিতে হয়েছে, এটাই সত্য। আবার তাই বা কেন বলি, ইমাম হোসেনের বংশকে যখন নিবংশ করা হয় তখন মুক্তার সাকাবি নামে এক ব্যক্তি ছিল, তিনি ছিল হোসেনের অনুসারী, ইমাম হোসেনের অনুসারী। তো উনি জেলের মধ্যে ছিল। তো জেলের মধ্যে থাকা অবস্থায় উনি বলে ফেলছিল যে আমি মুক্তার সাকাবি যদি বেঁচে থাকি তাহলে এই ইমাম হোসেনের বংশকে যারা হত্যা করেছে এর প্রতিশোধ আমি নেব। তো এই কথা যখন জানাজানি হয়ে গেল, কিছু তো গুপ্তচর থাকে, তখন বলা এই মুক্তার সাকাবি হত্যা করে ফেলো। তখন আবার আবু বকর, অর্থাৎ প্রথম খলিফা আবু বকরের ছেলে ছিল, তার সম্ভবত বোন টোন কার জানি একটা আত্মীয় আর কি, খুব বড় লোকের বড় আত্মীয় ছিল এই মুক্তার সাকাবি। তখন বলে এই সাবধান, আমার পিতা হচ্ছে প্রথম খলিফা আবু বকর, আমি তার সন্তান, আর ওই যে মুক্তার সাকাবি সে হচ্ছে আমার বোনের স্বামী বা আমার ভাই, খবরদার ওর গায়ে হাত তুললে আগুন জ্বলে যাবে, একদম শেষ করে দেব, সাবধান। ও হয়তো আবেগের বসে কথা বলছে, তাই না, এখন বলছে একটু পরে ভুলে যাবে না, ওকে মারা যাবে না। কিন্তু মুক্তার সাকাবি তো মনে মনে দৃঢ় সংকল্প করেছিল। মুক্তার সাকাবি যখন জেল থেকে মুক্ত হলো, তারপরে ঠিকই তিনি তার দল গঠন করে ওই যে ইমাম হোসেনকে যারা কারবালার ময়দানে শহীদ করেছিল ওই সব ওর 14 গোষ্ঠীকে ধরে এনে যেখানে ইমাম হোসেনকে হত্যা করা হয়েছিল সেইখানে সবাই হত্যা করছে এই মুক্তার সাকাবি। তার মানে কি, অ্যাজ ইউ সো উইল ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, নামানিষ্ট করে দেখ ব্যস্ত সত্য দোদক সত্য, নামানিষ্ট মরে দেখ। বন্ধুরা, আমরা রাজনীতি করি না, আমরা মানুষের ক্ষতিও করতে চাই না, আমরা ঐক্যের কথা বলি, শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি। হ্যাঁ, এই কোরআন শরীফ বলে একরকম আর এই ভণ্ড আলেমরা বলে আর এক রকম। হ্যাঁ, কোরআন তার দলিল, কোরআনে বলতেছে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নেই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধিত্ব করে নেই। এটা আছে একদম কোরআনের প্রথমে, অর্থাৎ 2 নম্বর সূরা আল বাকারার 4 নম্বর আয়াত। আবার আল্লাহ বলতেছে 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে বলতেছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তারা জান্নাতে যাবে, হোক সে ইহুদি, হোক সে সাবেই, হোক সে পার্সি, হোক সে অগ্নি উপাসক। তার মানে কি, এই যে পৃথিবীতে যে 5000 ধর্ম, এই 5000 ধর্মই তো বিশ্বাস থেকে সৃষ্টি। এমনকি বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কিন্তু এই আলেম ধোঁকাবাজ, এই ঠকবাজ আলেমরা তারা না জেনে আন্দাজে কথা বলে। বিজ্ঞানীরা বলে কি জানেন, বিজ্ঞানীরা বলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, বিজ্ঞানীরা যেহেতু বড় মাপের মানুষ তাদের কথার সাইজটাও বড়, বিজ্ঞানীরা বলতে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে জগতে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিল আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে পারতাম, আমার সাথে যদি সৃষ্টিকর্তার দেখা হতো, তাহলে আমি প্রশ্ন করতাম, হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, হে অলমাইটি ক্রিয়েটর, হাউ ক্রিয়েট ইউর আর্থ, তুমি কীভাবে এই বিশ্বজাহান সৃষ্টি করেছো এবং পরিচালনা করো। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট সামথিং অন ইট, আমি এই বিষয়ের পর কিছুটা জানতে চাই।
বিজ্ঞানী আইনস্টাইন বলছিল যে আমি যদি সৃষ্টিকর্তাকে, আমি যদি আল্লাহকে, আমি যদি ভগবানকে যদি দেখা পাইতাম, তাহলে তার কাছে একটা প্রশ্ন করতাম, আর কিছু না, আমার পাপ ক্ষমা করে দাও, তা না, আমি যেমন পাপ করবো তেমন বিচার তো হবেই, এটা তো ঠিক আছে, আমি সেটা যাবো কেন? হে সৃষ্টিকর্তা, তুমি কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছো? এই যে বুধ, শুক্র, পৃথিবী, শনি, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বালকান, এই যত সমস্ত গ্রহ নক্ষত্র আছে, কারোর সাথে কারো সংঘর্ষ নাই, সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার। আচ্ছা, তারপরে বিজ্ঞানী নিউটনের একটা গল্প শোনেন। নিউটন একবার তার থাকার ঘরে শুয়ে রয়েছে, হঠাৎ করে তার এক বন্ধু আসছে। তো বন্ধু আসার পরে বলতেছে, দোস্ত, বলো কি? বলো, তোর টেবিলের পরে এত সুন্দর একটা গ্লোব, এই যে মানচিত্র, এটা কে বানাইছে রে? কয় না, কেউ বানায় নাই, এমনি এমনি টেবিলে আইটে আছে। হ্যাঁ, কী কোস তুই? এমনি এমনি কি আইটে আসে? আর এটা কেউ বানায় নাই, তোর এমনি হয়েছে? কয় হ্যাঁ, এমনি এমনি হয়েছে। কই যে নিউটন, মানে তার বন্ধু বলছে, নিউটন কি, তুই তো এরকম তুই আচরণ করতিস না আমার সাথে, তুই কেন আমার সাথে এমন আচরণ করতেছিস বলতো দোস্ত? কে, তুই তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করিস না, এমনি এমনি সব হয়েছে। কই ও হো, এইবার বলো, তুমি আমার এই শিক্ষা দেওয়ার জন্য তুমি এই উদাহরণ দিচ্ছ? বলে হ্যাঁ, এই ছোট্ট একটা জিনিস, একটা এই যে মোবাইল স্ট্যান্ড দেখেন, এই ছোট একটা জিনিস তৈরি করতে যদি একজন মানুষ লাগে, একটা কুদাল বানাইতে যদি একটা মানুষ লাগে, তাহলে এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, এইটা তৈরি করতে নিশ্চয়ই বিশাল একজন কারিগর, একজন আবিষ্কারকের দরকার। বলো হ্যাঁ রে দোস্ত, ঠিক বলেছিস, তুই আমার ভুল ভেঙে দিলি। নিশ্চয়ই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিশ্চয়ই এর পিছনে একটা শক্তি আছে। এবং আপনি বাস্তবে দেখবেন যে হ্যাঁ, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই। বৃষ্টি নামলে শুধুমাত্র মুসলমানের বাড়িতে বৃষ্টি নামে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাড়িতে বৃষ্টি নামে এমন না, তার কাছে সবাই সমান। যেমন একজন মা বাবার কাছে যেমন তার 10টা সন্তান যেমন সমান, ঠিক তেমনি সৃষ্টিকর্তার কাছে প্রত্যেকটা সৃষ্টি সমান। বোঝা গেছে? এই ধর্মগুলো এক শ্রেণীর ধোঁকাবাজ আছে, ভণ্ড আছে, তারা ধোঁকাবাজি করে মানুষের কাছে বিক্রি করে, বুঝছেন? যারা লোভী তারা ফাঁদে পড়ে। আমি আজ ঢাকার শহরে 31 বছর, বুঝছেন? তো দেখি তো অলিতে গলিতে আনাচে কানাচে ওই যারা লজ্জাবতীর শিকড় বিক্রি করে না, লজ্জাবতীর শিকড় দিয়ে, এক শিকড় দিয়ে 80 রোগ ভালো করে। ওই মাথা ব্যথা, চোখের ব্যথা, নাকের ব্যথা, কানের ব্যথা, গলার ব্যথা, বুকের ব্যথা, পেটের ব্যথা, হাড়ের ব্যথা, যত রকমের ব্যথা আছে, হ্যাঁ, ওই সান্নিকের দোষ, তারপরে সাইনাসের দোষ, রাতের বেলা স্বপ্ন দোষ, রাতের বেলা কানা ভুলোয় ধরা, হ্যাঁ, দুনিয়ার যত রোগ আছে সব রোগ নাকি এক তাবিজেই ভালো হয়ে যায়। এইভাবে ধোঁকা দিয়ে একটা শ্রেণী মানুষকে ফাঁকি দেয়, আর একটা শ্রেণী আছে তারা বিশ্বাস করে নিয়ে যায়, এই আর কি। এখন কী করবেন, কিছু বলা নাই তো। এই বিশ্বাসটা আপনার একান্ত আপনার কাছে আর কি, ঠিক আছে? এই বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি। হ্যাঁ, ধর্ম যে পুরোপুরি মিথ্যে তা না, কিছুটা সত্য আছে, তাই না? তো ওইটার ধোঁয়া তুলে, যেমন ধোঁয়া যেখানে আছে আগুন নিশ্চয়ই সেখানে আছে না, অনেকটা ওরকম তৈরি বিষয়টা। ধর্ম তো ধর্মই, দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই। গোটা পৃথিবীর কথা বলতেছি আমি, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, সিম্পল ওয়ার্ড অর সিম্পল সাবজেক্ট। গোটা পৃথিবীতে যত মানুষ আমরা আছি, পৃথিবীতে যত মানুষের কাছে ছিল এবং ভবিষ্যতে যত মানুষ আসবে, সবার ধর্ম একটাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, হ্যাঁ ঠিক বলছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, হ্যাঁ ঠিক বলছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, ঠিক বলছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, হ্যাঁ, দাঁত দিয়ে চিবিয়ে খায়, হ্যাঁ, কান দিয়ে শোনে, হ্যাঁ, হাত দিয়ে ধরে, হ্যাঁ, তাই না? এই গলা দিয়ে গলদঘর্ম করে, পেটে খাদ্য ঢুকায়। এটা তো আসলে মানে গোডাও ইসে আর কি, মানে কি বলবো এটা, মানে রেডিয়েটর, এখানে পানি টানি সব কিছু পেট্রোল ঢুকানো হয়, তাই না, পেটে। আর পা দিয়ে হাঁটে, তাই না? এক, অল ম্যান আর ইকুয়াল ইন দ্য ল অফ ক্রিয়েটর, দেয়ার ইজ নো ডিফারেন্স, বাট রিলিজিয়ন টিচার্স মেক্স ডিফারেন্স ম্যান টু ম্যান। এই ধর্ম ব্যবসায়ীরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ঠিক আছে বন্ধুরা? পৃথিবী অনেক বদলে গেছে। আসুন আমরাও নিজেদেরকে বদল করি, পৃথিবীটাকে আমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিদের এক আল্লাহ,
নিরাকার, খ্রিস্টানদের এক আল্লাহ, সেও নিরাকার। ওদিকে সুমেরীয় অঞ্চল, ব্যাবিলীয় অঞ্চল, ক্যালেডীয় অঞ্চল, এই সমস্ত অঞ্চলেও ঈশ্বর একজন, ত্রিজাগন নিরাকার। কারণ পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশ, সেখানেও ঈশ্বর নিরাকার, আনু 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 মানে আল্লাহ একার। আবার মিশরের যে ফারাও রাজাদের যে আল্লাহ ছিল, তিনিও কিন্তু রা, যার একটা চোখ হচ্ছে সূর্য, একটা চোখ হচ্ছে চাঁদ, সেখানেও কিন্তু আল্লাহ নিরাকার। তো ওনার মধ্যে খটকা লাগলো, আরে পৃথিবীতে আমি সিরিয়ায় গেছিলাম, সেখানেও এক আল্লাহ, সবাই এক আল্লাহরে মানে। আর আমাদের এই কিছু লোক আছে এই আরবের, তারা অনেকগুলো আল্লাহরে মানে, চার আল্লাহরে মানে। এটা সংস্কার করা দরকার। এই ছিল নবীর উদ্দেশ্য। নবী কিন্তু অটল ছিলেন তার বিশ্বাসে, অটল 100% অটল ছিলেন। তখন বলে, এই মূর্খের দল, এই ঘরে ঘরে মূর্তি পূজা না করে সব বাদ দাও, আমরা একই প্রকৃতির সন্তান, আমাদের সৃষ্টিকর্তার আসন আকাশ এবং পৃথিবীব্যাপী। 2 নম্বর সূরা আল বাকারার 115 নম্বর আয়াতে পড়ে দেখেন। এবং তিনি সব, তার থেকে সব কিছু সৃষ্টি, এটা পড়ে দেখেন সূরা 57 নম্বর সূরা হাদিদের 3 নম্বর আয়াতে, যে সৃষ্টিকর্তা একাই ছিলেন। আল্লাহু আল আউয়ালু, তিনি একাই ছিলেন, দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহু আল আখেরু, শেষ পর্যন্ত তিনিই থাকবেন, আর তার থেকে সব সৃষ্টি। আল্লাহু আল জাহেরু, অর্থাৎ আল্লাহ প্রকাশ্য আছেন, আর আল্লাহু আল বাতেন, আল্লাহ গোপনেও আছেন। তিনি সব কিছু, হ্যাঁ, তাতেই সব লীন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে, একই কথা। এই একই কথা, যে যেভাবে পারে বাঙাই চূড়ায় খায়, বুঝছেন, আর কিছু না। কেউ তাবিজ বিক্রি করে, কেউ ছাতি সারে গ্রামে, কেউ আইসক্রিম বেচে, কেউ হাওয়ার মিঠাই বিক্রি করে, তাই না? এই আর আমাদের গ্রামে, আমি তো ছোটোবেলা ইন্টারমিডিয়েট পাস করছি গ্রাম থেকে, তো ইন্টারমিডিয়েট পাস করে আমি ঢাকা চলে আসি 93 সালে। তাও তো তার আগে তো গ্রামেই ছিলাম। গ্রামে আপনার যখন ফসল কাটা হতো, চৈত্র মাসে যখন চৈতালি ফসল ঘরে আসতো, আর কার্তিক অগ্রহায়ণ মাসে যখন ধান কাটা শুরু হতো, তখন তো বর্ষাকাল শেষ হয়ে যেত। তখন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা, কেউ দুধের ঘোল বিক্রি করতো, কেউ মাঠা বিক্রি করতো, কেউ আইসক্রিম বিক্রি করতো, কেউ কলা বিক্রি করতো, কেউ কচু বিক্রি করতো, কেউ হাওয়ার মিঠাই বিক্রি করতো, কেউ আবার ওই যে আছে না, বায়োস্কোপ, আগেকার দিনে বায়োস্কোপ দেখা যেত, যে হ্যাঁ বায়োস্কোপ ছিল সিনেমার আগে, ওই আতসিক গ্লাসের মধ্যে যে ফাঁক দিয়ে আমরা দেখতাম, 10 পয়সা 15 পয়সা লাগতো। আমি দেখছি, এটা অনেক আগে, এটা মানে 80 সালের দিকে, 1980 সালের দিকে ঘটনা। ছোটোবেলা তখন হাটে যেতাম, হাটে যে 10 পয়সা দিয়ে ওই বায়োস্কোপ দেখতাম। ওরে বাবা, এক একটা ধান এত বড়, মনে একটা ধান মনে হয় 2 কেজি ওজন হবে, এত বড় দেখা যায়। ওই যে তখন তো ছোটো ছিলাম, একদম ছোটো, কত বয়স হবে কত, ওই বছর 8 বছর বয়স। বাড়ি থেকে একটু দূরে হাটে যেতাম, কারণ বাবা তো মারা গেছে, 1980 সালে। বাড়িতে বড় ভাই নাই, আমারই হাটে যাওয়া লাগতো। যাইতাম, 10 পয়সা না খেয়ে ওই বায়োস্কোপ দেখতাম। আরে বাবা, মজার ছবি, সিনেমা, শাবানা, ববিতা, আরে বাবা রাজ্জাক, কি আনন্দ, আহা হা, কত রঙিন পৃথিবী, বুঝছেন? এই ভণ্ডামি আর কি, এগুলো ভণ্ডামি ছিল, আবার ভণ্ডামি নাও, এই আর কি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ভালো ছিল, এ ব্যাপারে সন্দেহ নাই। সে চাইছিল যে মিশরীয়দের আল্লাহ এক, অদৃশ্য, এবং তারা জিগরাত, মিশরীয়রা ওই প্রার্থনা, অর্থাৎ ওদের যে মসজিদ বা মন্দির, প্যাগোডা, সিনাগগ যেটা, সেটা হচ্ছে বিশাল আকারের। ওখানে তারা, অর্থাৎ ধর্মগুরুরা প্রার্থনা করত, এবং তারা সেখানে রিসার্চ করত, গবেষণা করত, জ্যোতিষশাস্ত্র নিয়ে তারা গবেষণা করত। বিশাল ব্যাপার। ইসলাম ধর্মে যা আছে, মিশরীয় ধর্মে তাই আছে। ইসলাম ধর্মে যা আছে, ওই গিলগামেশে তাই আছে। ইসলাম ধর্মে যা আছে, ওই ব্যাবিলনীয় ধর্মে, অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিন না, এখানে ছিল বাবেল শহর বা ব্যাবিলন। তো তারাও সেই ইলা বলতো, ইলা ইলা ইলা, সৃষ্টিকর্তাকে বলতো ইলা, হে ইলা, ইলা হে, হে ইলা, মানে হে আল্লাহ। তো আমরা কলেমায়, আমরা মুসলমানরা যারা কলেমা পড়ি না, এই কলেমায় কিন্তু সেই ব্যাবিলনীয়দের যে দোয়াটা ঢুকে দেওয়া হয়েছে, লা ইলা, লাটা আর্টিকেল, এন দি তো আর্টিকেল, তো এই লাটা একটা আর্টিকেল, লা ইলা, নাই কোনো সৃষ্টিকর্তা, দেয়ার ইজ নো এনি ক্রিয়েটর উইদাউট গড।
সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় এই একই কথা বুঝছেন। এইটা যে যেভাবে পারে বাঙ্গাইসুরে খায়। যাক, এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, মানুষ আর এখন ঘরে বসে নাই। হ্যাঁ, আসুন আমরা আমাদেরকে বদল করি, এই ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, ঠিক আছে? দেখেন পৃথিবীটা অনেক সুন্দর। আগেকার দিনে হজ করতে 3 মাস বা 6 মাস সময় লাগতো, এখন কি লাগে? না, এখন 3 ঘন্টা হলে হয়ে গেল। ব্যাগের করে শাহজালাল বিমানবন্দর থেকে আমরা চলে যাই জেদ্দা বিমানবন্দরে। আরে না, হ্যাঁ জেদ্দাই তো, জেদ্দা বিমানবন্দরে যাই, তারপরেই তো আমরা হাইটে চলে গেলাম বা গাড়িতে চলে গেলাম আমরা হজ করতে, তাই না? মজা না? তাহলে সেই 6 মাসের দিনকে এখন আছে, আমরা কিন্তু সেখানে পড়ে আছি, ঠিক আছে? আমি মাঝে মাঝে একটা কথা বলি যে যে যত বড় মাপের মূর্খ সে তত বড় মাপের ধার্মিক, ঠিক আছে? ধর্ম দিয়ে সৃষ্টিকর্তা কখনো মানুষ সৃষ্টিকর নাই, এগুলো মানুষের ভণ্ডামি। ওই মানুষ আর বাচ্চা জন্ম নেওয়ার পরে তার কানে কানে বৌদ্ধ মন্ত্র পড়ে বৌদ্ধ বানানো হয়, হিন্দুদের ব্রাহ্মসূত্র ফু দিয়ে তাকে ব্রাহ্মণ বানানো হয় বা হিন্দু বানানো হয়, মুসলমানরা কলেমা পড়ে ফু দিয়ে মুসলমান বানায়, এগুলো ভণ্ডামি। মানুষ মানুষই। আগে একসময় পৃথিবীতে মানুষ ছিল, যখন ধর্ম ছিল না, পরে ধর্ম আসার পরে বা ধর্ম আবিষ্কারের পরে আস্তে আস্তে মানুষ কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান হয়ে গেছে, ঠিক আছে? এখন মানুষই পাওয়া কঠিন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে বন্ধুরা হলো না, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।